চ্যাপ্টার 9.1 এর ক্লাস 2। তো তোমরা বলতে চাচ্ছ যে তোমরা 3 এর 4 নাম্বার অঙ্কটা পারো নাই। তো 3 এর 4 নাম্বারটা করার আগে আমার মনে হয় 4 এক করাইলে ভালো হতো। তারপরে ওইটা করাই দিই আগে। এক ব্যক্তি সোজাসুজি ভাবে T1 সময়ে নদী পার হতে পারে। সোজাসুজি ভাবে যদি পাড়ি দিতে হয় তাহলে স্রোতের বেগ থাকলে তাকে কিভাবে যেতে হবে? একটু বাঁকা ভাবে যেতে হবে, যেন সে স্রোতের বা ধাক্কায়ও সে সোজা যেতে পারে। আর বলছে তীর বরাবর নদীর প্রস্থের সমান দূরত্ব যাওয়া এবং আসা করতে তার সময় লাগে T2। আর এখানে পারাপারের কথা বলছে। পারাপার মানেও কিন্তু ভাইয়া যায়া আবার ফিরে আসা। সবাইকে আমার কথা বুঝতেছো? অনলাইন যারা আছো, টোটালি যাবে আবার গিয়া ফিরে আসবে। তাহলে পারাপার মানে হলো যাওয়া এবং ফিরে আসা। তাহলে নদীর প্রস্থ যদি ডি হয় তাহলে বলতো পারাপারে সে কত দূরত্ব অতিক্রম করবে? 2D। যাইলো গেল ডি, আবার আসলো ডি। যাই হোক, আমি একটু চিত্রটা এঁকে পুরো ঘটনাটা। সাঁতারুর বেগ ইউ দেওয়া আছে, স্রোতের বেগ ভি দেওয়া আছে। সাঁতারুর বেগ অবশ্যই স্রোতের বেগের চেয়ে বড়, জীবন সে নদী পারে যাবো না, তাই না? স্রোতের ধাক্কায় ধাক্কায় সে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। তো যাই হোক, আসো আমরা ম্যাথটা করি, চিত্রটা এঁকে দিই। বর্ণালীর ভাষায় মনে হয় তোমরা লিখতে পারো, লেখো। হ্যাঁ, ভেড়াসুর ভালো করে। এই হলো নদী, স্রোত আছে নদীর মধ্যে। হ্যাঁ, স্রোত আছে। তো প্রথম ক্ষেত্র হলো নদী পাড়ি দিবে সোজা। সোজা নদী পাড়ি দেওয়ার জন্য তাকে কিভাবে যেতে হবে? কোনাকুনি যেতে হবে, তাই না ভাইয়া? আলফা কে স্থূল কোণে এসে তাকে সাঁতার কাটতে হবে, কারণ স্রোতের বেগ আছে বি। আর সাঁতারুকে ইউ বেগে যদি সে সাঁতার কাটে তাহলে সে সোজাসুজি নদী পাড়ি দিয়ে হয়তো গতিবেগ ডাব্লিউ এ পাড়ি দিতে পারবে। এখানে এটা হলো আলফা, আর থিটাটা কত বলো? 90 ডিগ্রি। নদীর প্রস্থ হলো ডি, ধরে নিলাম ডেপথ ডি। ওকে, খুব ভালো। তাহলে গ্যাসের ডি, আসছেও ডি, ডাব্লিউ হলো গিয়া লুপ। তাহলে তোমরা কি বলতে পারবা ভাইয়া সাঁতারু কিভাবে? সাঁতারু কি তরণে সাঁতার কাটে? না ভাইয়া, সমবেগে, একই বেগে সে। তাহলে সমবেগের ক্ষেত্রে সূত্র কি? S equal to VT। তাহলে এখানে D equal to কি হবে? W into T1, মানে টাইম লাগে T1, প্রশ্নে বলে দিচ্ছি। তো দূরত্ব এখানে 2D হবে। তাহলে W 2D equal to কি হবে? W into T1। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, T1 টাইম মানে T1, এটা একক বলা হয়নি, থাকুক। এবার এদিকে হলো স্রোত, তাই না? এদিকে হলো স্রোত, এই যে। এবার এইটা হলো সাঁতারু, এক্সপার্ট সাঁতারু, সে নদী পাড়ি দিয়ে ফেলেছে, গিয়ে আবার চলে এসেছে, এক্সপার্ট সাঁতারু। আর কিছু আছে ভীতু, এই যে আমার মতো, যে ভাই আমি সাঁতার একটা নদী পার হওয়া পসিবল আমার পক্ষে। একটা কাম করি, আমি নদীর তীর ঘেঁষে এই তোমার সমানই আমি যাবো, কিন্তু আমি এদিক দিয়ে সাঁতার কাটবো, যেন লাফ দিয়ে আমি এসে চলে আসি। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে ঘটনা? এটাও হইল ডি, মানে এই ডিসটেন্সটাও হইল ডি। তাহলে বলছে স্রোতের অনুকূলে যাবে, যাচ্ছে। তাহলে সাঁতারুর বেগ হইলো কত বলতো? ইউ। আর স্রোতের বেগ হইলো ভি। তাহলে স্রোতের অনুকূলে যখন যাচ্ছে কত বেগ হবে তার? ইউ প্লাস ভি। ছোটবেলায় ক্লাস 7 এ পড়ছি। আচ্ছা, এবার গ্যাসের দিকে। এবার কি আবার ফেরত যখন আসবে গ্যাঞ্জাম। এবার কি স্রোতের অনুকূল? হ্যাঁ না ভাই, দুঃখিত, এবার স্রোতের প্রতিকূল। এবার কত হবে? ইউ মাইনাস ভি। তাহলে এখানেও সে ডি টু ডি দূরত্ব অতিক্রম করবে, ডি তে যাবে আবার ডি ফেরত আসবে, কিন্তু দুটো ডিফারেন্ট বেগ। বুঝছো তুমি আমার কথা? এতে টোটাল টাইম লাগছে কত? T2 টাইম লাগছে। প্রশ্ন বলে দিচ্ছি, এটা প্রথম ক্ষেত্র। আচ্ছা, এটাতে আমি একটা কাজ করি, পুরোটাকে নীল কালি দিয়ে করি, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। ক্ষেত্রটাকে আমি নীল কালি দিয়ে করি। তাহলে পুরোটা এটা সেকেন্ড কেস, এটা হলো ফার্স্ট। বুঝছো ক্লাসের সবাই?
এটা হলো চিত্র 1 চিত্র 2 একই চিত্রে দুইটা চিত্র একটা আছে তোমরা চাইলে আলাদা করতে পারো ক্লাসের সময় কি বুঝছো পুরো চিত্রটা কি বুঝতে পারছো আমাকে একটু জানাও ক্লাসের সবাই পুরো কনসেপ্টটা বুঝছো ফ্যান্টাস্টিক সো ভেরা আমি আর এত কিছু লিখলাম না দেয়া আছে স্রোতের বেগ সাঁতারুর বেগ ইউ স্রোতের বেগ ভি লব্ধি বেগ ডব্লিউ তাহলে ভি আর ইউ এর অন্তর্ভুক্ত কোণ হলো আলফা লিখতে পারবা এগুলা ক্লাসের সবাই আচ্ছা জানা আছে বেগ ইকুয়াল টু কত সরণ বাই সময় আচ্ছা চিত্র 1 হ্যাঁ আমাকে একটু বলো চিত্র 1 এই যে এই জিনিসটা লাস্ট ক্লাসে বুঝাইছিলাম এটা যদি ইউ হয় তাহলে এইটা কি এই সমকোণী ত্রিভুজে ইউ তাহলে w স্কয়ার প্লাস ইউ স্কয়ার সরি v স্কয়ার ইকুয়াল টু কত ইকুয়াল টু ইউ স্কয়ার এখান থেকে কি ইজিলি আমি w এর মানটা বের করে ফেলতে পারি জি রুট ওভার ইউ স্কয়ার মাইনাস v স্কয়ার এবার বেগ যেহেতু সরণ বাই সময় এখন w ইকুয়াল টু কত 2d ডিভাইডেড বাই t1 আমি কি বুঝাতে পারছি ভাই 2d কেন সে গিয়ে পা পার করছে তাহলে w হলো 2d বাই t1 তাহলে t1 কত হবে ভাই ঠান্ডা মাথায় বলো 2d বাই w w মানে কি রুট ওভার u স্কয়ার মাইনাস v স্কয়ার ইকুয়েশন নাম্বার 1 আমি কি বুঝাতে পারছি ক্লাসে সবাইকে অনলাইন যারা আছো ক্লাসের সবাই অনলাইন যারা আছো সবাই কি বুঝছো জি ভাইয়া আচ্ছা এবার চিত্র 2 এর কথায় আসি ঠান্ডা মাথায় ভাই 5টা অঙ্ক আজকেও করব তো ঠান্ডা মাথায় প্রত্যেকটা জিনিস বুঝো এরপরে যেটা বলছে সেটা হলো এরপর একটা ক্লাস নিব ও তোমাদের জন্য একটা নিউজ আগামী রবিবারের ক্লাস বাদ মঙ্গলবারের ক্লাস হবে বুঝছো শুক্র শনি রবি কক্সবাজার যাব এই জন্য সব ক্লাস বাদ ওকে চিত্র 2 মঙ্গলবারে ক্লাস হবে পরে এক্সট্রা ক্লাস দিয়ে দেব চিত্র 2 এ স্রোতের অনুকূলে নৌকা এই মাতা মাতা এই মাতা এই জোশী ভাই আমার ফোন করতে আপনি ফোন করে মারো তুমি কি হয় এটা বলো স্রোতের অনুকূলে সাধারণ বেগ u প্লাস v স্রোতের প্রতিকূলে সাধারণ বেগ u মাইনাস বুঝছো তো ক্লাসের সবাই ভাইরা এগুলা তো বুঝি এগুলা না বুঝার কিছুই নাই এখন এই লাইনটা বুঝো এখন t2 হইল টাইমটা মানে এই গিয়া ফেরত আসছে টোটাল টাইমটা হলো t2 বলতো যাওয়ার সময় টাইমটা কত লাগছে সময় কত সরণ বাই বেগ সরণ কত ভাইয়া যাওয়া খালি বলো আসার পরে যাওয়ার হলো সরণটা হলো d আর বেগটা কত তাহলে d বাই u প্লাস v এইটা হইলো যাইতে সময় লাগছে কারণ সময় হইলো সরণ বাই বেগ সরণ হইলো d বেগ হইলো u প্লাস v বুঝতে পারতেছি ভাইয়া নাকি ব্যর্থ হইতেছি ক্লাসের সবাই সবাই বুঝছো জি ভাইয়া তাহলে বলো তো ভাইয়া যদি বুঝেই থাকো তাইলে মনে হয় আমারে বলতে পারবা আসতে কত সময় লাগছে যাওয়ার আসছেও তো ডি এবার বেগ কত u মাইনাস v এই দুইটা কি হবে এই দুইটা যোগ হবে কেন যোগ হবে তা কি বুঝতেছি ভাইয়া ইয়েস কারণ যাওয়া আর আসা করতে টোটাল t2 সময় লাগছে তাহলে এটা যোগ হবে না যাইতে 1 ঘন্টা আসতে আধা ঘন্টা সরি আসতে 2 ঘন্টা লাগবে কারণ সাথে প্রতিকূল ওকে তাইলে লসাগু কত u প্লাস v ইনটু u মাইনাস v d ইনটু
u minus b plus d into u plus b. d common u minus b plus u plus b আর নিচে কত u square minus b square v কাটা তাহলে কত হলো d2 2du divided by u square minus b square দ্বারা 2 নাম্বার ইকুয়েশনটা পাওয়া গেল। ঠিক আছে, আমাকে t1 is to t2 প্রমাণ করতে বলছে ভাইরা, বুঝলে গেছো? তাহলে কি করবা 1 ভাগ 2, তাই না? এখানে একটু করব 1 ভাগ 2 না মুছি, কারণ এটা ইউজ করে আরেকটা ম্যাথ করব, আরো দুটো অঙ্ক আছে হোমওয়ার্ক। তাহলে কত হয় t1 ভাগ t2 একবারে বলছ, বুদ্ধিমান হও, এটা ভাগ এটা, তাহলে এটা লেখা উল্টায় দেই একবারে নাও। u square minus b square by 2du। ক্লাসের সবাই কি বুঝছো? অনলাইন যারা আছো দেখো তো, 1 আর 2 ভাগ করছি, 2d ক্যান্সেল হয়ে যায়। ঠান্ডা মাথায় বলো u square minus b square উপরে আর নিচে root over u square minus b square কত হয়? উপরে x নিচে root x, কাটাকাটি করলে কি root x হয় না? উপরে x নিচে root x, একটা x মানে দুইটা root x, একটা root x কাটা, তাহলে একটা root x থাকে। বুঝতেছো ভাইয়া? জি ভাইয়া। t1 by t2 root over u square minus b square by u, এটাই বোধহয় প্রমাণ করতে বলছে, তাই কোনো ভুল নাই। বুঝছো সবাই? মনে হতে পারে ভাই আপনি এত কুস্তি করতেছেন, এখানে একটু কমে রয়ে যান, ওইখানে একটু, এটা কারণ আছে। তুলো পুরোটা করছো ভাইয়া? ক্লাসের সবাই পুরোটা কি করছো? বুঝছো? এক্স্যাক্টলি একই ম্যাথ আবার আছে, আমি দেখাচ্ছি। এক্স্যাক্টলি একই ম্যাথ আবার আছে। আচ্ছা, এটা হয়ে গেছে, এটা 3-এর 4 নাম্বার। এবার 4-এর 1 নাম্বারটা একটু দেখো, দুঃখিত আমি ভুলটা শেয়ার করে দিয়েছি। 4-এর 1 সিমিলার ম্যাথ। এবার এটাও খুব ইম্পর্টেন্ট, বোর্ড পরীক্ষা অনেকবার আসছে। প্রশ্নে বলছে যে স্রোতের অনুকূলে তীর বরাবর একই দূরত্ব অতিক্রম করতে, মানে এটা তো আগেটা যাওয়ার আশা ছিল, এটা খালি যাওয়া, অর্ধেক অঙ্ক। সবাই বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। অনুকূলে মানে এই অঙ্কটা আরো সহজ। তাইলে চলো একই চিত্র আমি খালি একটু এডিট করে অঙ্কটা করে ফেলাই, অল্প এডিট করে। এই সেম চিত্র সব সেম, অঙ্ক সব সেম। এই 4-এর 1 খালি নাম্বারটা চেঞ্জ করে দিই। এই ঠিক আছে, এই যে 1 নাম্বার সমীকরণ হয়ে গেছে, বুঝছো? এই কেটে দিলাম, ঠিক আছে, একটু কেটে দিলাম, এই 2 নাম্বার হয়ে গেল। ঠিক আছে, এবার 1 ভাগ 2 করব। ঠিক আছে, এটা এখানে জায়গা আছে, এখানে করি 1 ভাগ 2। এটা একটা স্ক্রিনশট তুলে রাখবো, যদি তুলে সাথে না পারো, মানে আপাতত চিত্রটা এঁকে রাখতে পারো। d by root over u square minus b square u plus b by d। ভাইয়া dd ক্যান্সেল, ad ক্যান্সেল, t1 by t2। ভাইয়া রুট u প্লাস মানে u plus b কে কি দুইটা রুট u plus b বলা যায়? হোল স্কয়ার, তাহলে রুটটা চলে যাবে, আর নিচে রুট ওভার u স্কয়ার মাইনাস b স্কয়ার কে কি বলা যায়? রুট u plus b ইনটু তোমাদের পরীক্ষা বিশেষ 25। আচ্ছা, রুট u plus b কাটা, তাহলে t1 is to t2 কত হবে? রুট u plus b is to root u minus b প্রমাণিত। এটা আগে করাইলেই ভালো হতো, বুঝছো? মানে আমি কঠিনটা আগে করাই ফেলেছি। আমি একটা কাজ করি, এটার একটা স্ক্রিনশট রেখে দিই, তোমরা যারা তুইলা শেষ করতে পারবা না গ্রুপে দিয়ে দিব।
বুঝছো ক্লাসের সবাই অঙ্কটা? অনলাইন যারা আছো? জি ভাইয়া। 4 এর বাকিগুলা হোমওয়ার্ক, ঠিক আছে? 4 এর গুলো আজকে মানে হোমওয়ার্ক দিলে সুবিধা কি, একটা দুটো না পারলে তো করাই দিলাম, তাহলে হয়ে গেল, বুঝছো? 5 নাম্বার করবো এবার। এই চ্যাপ্টার সোজা, আরেকটা ক্লাস নিলে শেষ হয়ে যাবে, সব অঙ্ক শেষ হয়ে যাবে। 5 নাম্বার বলছে এইটা শেষ করে আমরা তারপরের উইক থেকে 8.3টা ধরবো, বুঝছো? আর এরপরে 9 পয়েন্ট, মানে 9 পয়েন্টের মধ্যে একটা চ্যাপ্টার কিন্তু বাদ, মানে 9.2 চ্যাপ্টার, এটা করা লাগবে না। 9 আসলে 4টা চ্যাপ্টার আছে, 1 3 4 5। এই 9.2টা এসইউ আহমেদ স্যারের বইতে বাদ দিয়ে একটা চ্যাপ্টার দিছে, অন্য কোনো বইতে নাই এই চ্যাপ্টারটা। আপেক্ষিক বেগ, এই টার্মটা বাদ, তোমাদের কলেজও করাবে না, চিন্তা করো না। 5 নম্বরে বলছে যে একটা কণা একটা সরল পথ বরাবর চলতেছে 3 মিটার পার সেকেন্ড গতিতে। আচ্ছা ভালো, তো প্রথমে একটাই বেগ ছিল, তো এটা তো সমবেগ তাই না? তাহলে 3 সেকেন্ড ধরে চলছে, তাহলে বলতো 3 মিটার পার সেকেন্ড ধরে ধরে গেছে, 3 সেকেন্ডে কত মিটার যাবে? 3 তিরিকা 9 মিটার যাবে। আচ্ছা 9 মিটার যাওয়ার পরে কি হলো, আগের গতিটা তো ছিলই, তার সাথে লম্ব বরাবর আরেকটা বেগ অ্যাড করে দিছি 4 মিটার পার সেকেন্ড। তাহলে বলো 3 আর 4 মিলা লব্ধি বেগে যাবে না? সেটা হলো 2 সেকেন্ড ধরে গেছে। তো বলছে তাহলে প্রথম থেকে যাত্রা শুরু থেকে 5 সেকেন্ডে কণাটা কতটুকু দূরত্বে থাকবে। মানে হলো প্রথমে 3 সেকেন্ডে তো 9 মিটার গেছে, তারপরের 2 সেকেন্ডে লব্ধি বেগে গেছে, তো প্রথম থেকে সে প্রথম যাত্রা বিন্দু থেকে সে কত দূরত্বে আছে সেটা বের করতে বলছে। আমি একটু চিত্র এঁকে দেখাই, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। এটা যারা তুলে শেষ করতে পারো নাই কোনো সমস্যা নেই, আমি রেকর্ড মানে সরি স্ক্রিনশটটা দিব না, দেখে তুলে দিই। একই অঙ্ক তো, আরে ইনফ্যাক্ট একই অঙ্ক আরো দুটো আছে, তোমরা বাসায় গিয়ে করবে। 4 এর গুলো সবাই খুব মনোযোগ দিয়ে বুঝছো। এই হইল কণা যাত্রা শুরু ও থেকে, ও না এ দাও, এ থেকে যাত্রা শুরু, এই যে বিতে আসছে কত 3 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড গতিতে চলছিল, তাহলে সে এবি ইকুয়াল টু কত হবে 9 মিটার। তো এখানে আসার পরে আরো 2 সেকেন্ড ধরে দুটা বেগ চলছে একসাথে, এটা তো 3 মিটার পার সেকেন্ড কন্টিনিউ ছিল, আর তার লম্ব বরাবর কোন বেগ কাজ করছে বলো? 4 মিটার পার সেকেন্ড। এই তো এখন তোমাদের কাছে আমি জানতে চাই, এদিকে 3 এদিকে 4, লম্ব যেহেতু তাহলে এটা কি হবে, আয়তক্ষেত্র হবে, এদিকে 4, তাহলে এই 3 আর 4 এর লব্ধি কোথায়? কর্ণ বরাবর, কোন দিকে যাবে? এদিকে সি, এদিকে ডি, এদিকে ই হয়ে যাবে। মানে সে এই দিক বরাবর কোন বেগ কাজ করতেছিল? এখানে হলো 3 মিটার পার সেকেন্ড কন্টিনিউ ছিল, আর এটা হলো কত 4 মিটার পার সেকেন্ড। তাতে সে আলটিমেটলি কোন দিকে না গিয়ে কোন দিকে যাবে বলো? এদিকে কর্ণ বরাবর। এখন বলছে এখানে তো 9 মিটার, আর পরের 2 সেকেন্ডে সে ওইখানে গেছে, তাহলে প্রথম থেকে সে 5 সেকেন্ড পরে এ থেকে কোথায় আছে বলতো? ইতে। তাহলে আমাকে বলছে এই ডিসটেন্সটা বাইর ডিরেক্ট। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে, অনলাইন যারা আছে? চিত্রটা আবার বলি, প্রথমে সে 3 মিটার পার সেকেন্ডে চলতেছিল, খুব ভালো, 3 সেকেন্ডে এ থেকে বিতে আসছে, তারপরে এই বেগটা তো ছিল, তার সাথে একটা বেগ অ্যাড করা হলো, তাতে এই 2 বেগের খেলায় সে গেল কর্ণ বরাবর 2 সেকেন্ডে। তাইলে বলছে শুরু থেকে সে 5 সেকেন্ড পরে কত দূরত্বে অবস্থান করতেছে, মানে এই দূরত্বটা বের করতে বলছে। ক্লাসের সবাইকে কি বুঝাতে পারছি? অনলাইন যারা আছো বর্ণনা নিজের ভাষায় লিখতে পারবা? আমি খালি ক্যালকুলেশনটা করি, জ্যামিতি করব, জ্যামিতি বের করব, কিছুই না। বলো বর্ণনা ডু। এবার বলো এবি কত? 3 × 3 মিটার, দ্যাট ইজ 9 মিটার। ভেড়া বিসি কত? 2 সেকেন্ড বরাবর যদি এই 3 মিটার পার সেকেন্ড বেগ কাজ করতো, তাহলে তার সরল কত হতো? 3 × 2, এটা হয় নাই যদি, আর
যদি এই বরাবর শুধু কাজ করতো তাহলে বিডি কত হইতো? বিডি 4 দুগুণে 8 হইতো না? এবার বলো বিডি কে কি আমি সিডি লিখতে পারি? যারা বিডি আর সিডি কি সমান? यस, এটা এত ক্ষেত্রে। তাহলে এটা কত? 4 দুগুণে 8 মিটার। তাহলে এখন তোমরা বলবা সুতরাং এসি কত? এবি প্লাস বিসি, তার মানে 9 প্লাস 6 মিটার, দ্যাট ইজ 15 মিটার। এবার কি কষ্ট করে বলবা এসিই এটা কি ত্রিভুজ? সমকোণী। মনে রাখবা কিয়ামতের আগের দিন পর্যন্ত পিথাগোরাসের উপপাদ্য লাগবে। সমকোণী ত্রিভুজ মানে পিথাগোরাসের উপপাদ্য। সমকোণী ত্রিভুজ এসিই টিও এডি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস সিই স্কয়ার। এসি কত? 15 স্কয়ার। সিই কত? 8 স্কয়ার। 15 স্কয়ার 225, 8 স্কয়ার 64, 289। এই হইল 17 মিটার ডিসটেন্স। তার মানে শুরু থেকে একদম শেষ পর্যন্ত অ্যানসারটা হলো 17 মিটার সে দূরে থাকবে এখান থেকে ওইখানে সরাসরি দূর। বুঝতে পারছি আমি অঙ্কটা সবাইকে? ক্যালকুলেশনটা কি বুঝছো ভাইয়া? একদম পান্তা ভাত কিনা বলো। স্যার এমনি করলে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনি করতে হবে। তুমি কেমনে করবা? মানে এটা তো সমবেগের অঙ্ক, বুঝছো? এই কারণে তোমার কাছে মনে হইতেছে যে কেমন কেমন। না স্যার, মানে লব্ধি দিয়ে করলে ওইটা ওইটা 90 ডিগ্রি হইলে কি হয়? এটা তো সমকোণী ত্রিভুজ, তাই না? মানে তুমি আমারে বলো ইউ আর ভি যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে তাহলে ডাব্লিউ কি √ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ারই না? মানে জি স্যার। আলফাটা যদি 90 ডিগ্রি হয় তাহলে তো পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই হয়। কি সমস্যা? মানে কোনো প্রবলেম জি স্যার। নেই। ওকে, এমনিই করতে হবে। হ্যাঁ, তোমার ওই যে ওই আজিরা এটারে ইউ এটারে ভি দুইটা ডাব্লিউ লাগবে না। ইনফ্যাক্ট আমরা দেখো না যে স্রোতের অঙ্ক কি পিথাগোরাসের উপপাদ্য ইউজ করছি না? ডাব্লিউ ইউ আর দিয়ে, ইউ ভি ডাব্লিউ দিয়ে, কোনো প্রবলেম নেই। বইয়ের উদাহরণে আমনে করছে দেখো। আচ্ছা, তো এবারে 5 হয়ে গেছে আমাদের। এরপরে আমরা যে ম্যাথটা করবো ভাইয়া সেটা হচ্ছে 8-এর 2 নাম্বার অঙ্ক। তোমাদের কি লম্বাংশ উপপাদ্যের কথা মনে আছে? একটু মনে করায় দিই। লম্বাংশ উপপাদ্যের কয়েকটা ম্যাথ আছে, আমি এটা একটু করাইয়া দিচ্ছি, মানে বুঝাই দিই আগে। হ্যাঁ, যদিও তোমরা লম্বাংশ উপপাদ্য পারো। লম্বাংশ উপপাদ্য কত ম্যাথ করছি? 8-এর 1, 8-এর 1, 8-এর 2। এটা খালি বেগের লম্বাংশ উপপাদ্য, মানে ভেক্টর রাশি তো। বেগও একটা ভেক্টর রাশি, বলও একটা ভেক্টর রাশি। আচ্ছা বল, এদিকে ইউ এদিকে ভি আর এটা হলো ডব্লিউ, আলফা এটা থিটা, এটা আনুভূমিক দিক, এটা হলো লম্ব। এবার বলো এক্স অক্ষ ও এক্স বরাবর লম্বাংশ মিলে কি হয়? বেগগুলোর লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি u = 0, v cos আলফা = w cos কত? থিটা। বেগগুলোর লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি লব্ধির লম্বাংশের সমান। বলের জায়গায় বেগ হবে, এটা গ্রুপ 2। একটু হেডলাইন লিখে রাখতে পারো তোমরা। যদি খালি জায়গা রাখছিলাম, যদি খালি জায়গা রাখো তাহলে লেখো, আর নাইলে যদি তোমরা ওই যে সূত্রের এখানে খালি জায়গা রেখে থাকো, না রাখলে নতুন করে লেখো গ্রুপ 2 লম্বাংশ উপপাদ্য। কি বলছো? লম্বাংশ উপপাদ্যের যে ম্যাথ আছে আমি একটু বলে দিচ্ছি। ও এক্স বরাবর লম্বাংশ নিলাম, বলো ও ওয়াই বরাবর লম্বাংশ নিলে কি হবে? প্রত্যেকটা কজের জায়গায় কি হবে? সিম্পলি w sin থিটা। এখান থেকে মানে ভাগ করে, মনে আছে তো লব্ধির মান আর দিক। আচ্ছা, তাহলে ম্যাথ যেগুলো আছে নাম্বারগুলো বলে দিচ্ছি আমি। ম্যাথ লম্বাংশ উপপাদ্যের 8 শর্ট, আর মনে হয় 13 না 14 জানো, দেখি মোস্ট প্রবাবলি 14। হ্যাঁ 8 আর 14 দুটি। হ্যাঁ, আর কতগুলো স্পেশাল অঙ্ক আছে আমি সেগুলো দেখাই দিব। এর মধ্যে আমি একটা করাই দিতেছি তোমাদের,
8 এর 2 নম্বর অঙ্ক। 8 এর 2 করব, 14 নাম্বারটাও করাইতে পারলে ভালো। আচ্ছা দেখ 8 এর 2 নম্বরে কি বলছে বল। এডি মনে হয় আসছে। আচ্ছা এটা একটু স্ক্রিনশট দেখা লাগবে না, পারবো না। এটা হচ্ছে এডি একই সময় নষ্ট কম হবে। 8 এর 2 এটাই না চিত্র, ইউ এর দিক বরাবর ডাব্লিউ এর লম্বাংশ ভি, এটা দেওয়া আছে না? তোমরা কি জানো এই অঙ্কটা তোমরা করছো? তোমরা জানো না যে এই অঙ্কটা তোমরা করছো? আমি তোমাকে জানাই দিই, এই অঙ্কটা ছিল 8.1 এর 12 এর 1 নম্বর অঙ্ক। দেখো 8.1 এর 12 এর পি এর দিক বরাবর আর এর লম্বাংশের পরিমাণ কিউ। তাহলে আলফা এত প্রমাণ করো আর আর এত প্রমাণ করো। পি কিউ আর এর জায়গায় ইউভি ডাব্লিউ হয়ে গেছে, অঙ্ক সেম, মিলাই নিতে পারো। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। এবার কি তোমরা নিশ্চিত ভাবে বুঝতে পারতেছো যে কেন 8.3টা আমি পরে করেছি? 8.1 2 করে আর তারপরে আমি কেন 8.3 করাইলাম? আচ্ছা বর্ণনা দিও ডু ইউ এর দিক বরাবর লম্বাংশ নিই। ইউ এর দিক মানে আনুভূমিক দিক। ইউ এর দিক বরাবর লম্বাংশ নিলে কি হবে? u cos 0 v cos alpha w cos theta। প্রশ্নে বলছে u এর দিক বরাবর যে w এর লম্বাংশ এটার পরিমাণ হলো v, মানে w cos theta এর মানটা কত? v। u cos 0 মানে হলো 1, v cos alpha এটা v, প্রশ্নে বলে দিছি। v cos alpha কত তাহলে? v minus u, তাহলে cos alpha কত? v minus u by v, তাহলে আলফা কত বেয়ারা? cos inverse v minus u by v, প্রমাণটা হয়ে গেছে একটা। আর লব্ধিও বের করতে বলছে, লব্ধি w কত হবে বেয়ারা? লব্ধি w রুট ওভার u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস 2u v cos alpha, প্রমাণে cos alpha পার্টটা নাই। তোমাকে একটু বলি v cos alpha মান কত বলো? এখানে এই মানটা ইউজ করি, তাহলে যেটা হবে u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস 2u v minus u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস 2u v minus 2u স্কয়ার v স্কয়ার minus u স্কয়ার। v স্কয়ার minus u স্কয়ার প্লাস 2u, এটাই মনে হয় প্রমাণ করতে বলছি। বুঝছো সবাই অঙ্কটা? সোজা তো, ডাবল প্র্যাকটিস করা হলো। এই অঙ্ক এর আগে করছিলাম, না করাইলেও চলতো, কিন্তু আমার মনে হয় আচ্ছা আমি আমি কাজ দিই তোমাদের, হ্যাঁ 8 আর 14 বাকিগুলো যদি না পারো আমাকে নেক্সট ক্লাসে বললো। এখন আমি অন্য টাইপের অঙ্ক করাই, একটু অন্য টাইপের, মজার আছে। প্রশ্ন পড়ো, 3টা অঙ্ক সিমিলার। 11তে 3টা না, অ্যাকচুয়ালি 4টা অঙ্ক আছে একদম সিমিলার। 11-র 4 নম্বর অঙ্কটা আমি বলবো। 11-র 4 নম্বরে বলছে কোন একটা বন্দর হতে একটা জাহাজ উত্তর পশ্চিম দিকে ঘন্টায় 15 কিলোমিটার বেগে যাত্রা করছে। জাহাজের স্পিড এত বেশি থাকে না, মানে 15 কিলোমিটার পার আওয়ার, এটাই নটিক্যাল মাইল, নটিক্যাল কি বলে আর কি, ভেলোসিটি। 15 কিলোমিটার পার আওয়ারে যাত্রা শুরু করছে, আরেকটা জাহাজ দক্ষিণ পশ্চিম দিকে 12 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করছে। তাদের মধ্যে বেতার যন্ত্রের মানে রেডিও ওয়েভ কানেক্টিভিটি থাকে 500 কিলোমিটার পর্যন্ত। মানে 500 কিলোমিটারের চেয়ে যদি বেশি দূরত্ব হয়ে যায় তখন বেতার যোগাযোগ রাখা যায় না, মানে তাইলে তখন আর সিগন্যাল পাওয়া যায়।
এখন বলছে যে কত ঘন্টা পর্যন্ত তারা একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবে। আচ্ছা, অঙ্ক শুনে মনে হইতেছে যে আল্লাহ কি মানে, কিন্তু আসলে খুব সোজা ভাইয়া। তোমরা কি আঁকতে পারো, মানে কম্পাস আঁকতে পারো? কম্পাস মধ্যে মানে দিক নির্দেশক জানো না মনে আছে? আমি বলি, দুইটা ইউনিভার্সিটি আছে, কি নাম ইউনিভার্সিটি? একটা হলো নর্থ সাউথ, নর্থ সাউথ এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর ইস্ট ওয়েস্ট, এটা হলো এক্স অক্ষ। এই দুই ইউনিভার্সিটি দিয়ে কম্পাস আঁকবা সব সময়, মনে থাকবে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। বুঝছো ক্লাসের সবাই, অনলাইন যারা আছো? জি ভাইয়া। এবার এই বন্দরে দুই জাহাজ আছে, হ্যাঁ, এই মিলিত পয়েন্টে দুই জাহাজ ছিল। একটা জাহাজ কোন দিকে গেছে? উত্তর পশ্চিম দিকে। উত্তর পশ্চিম মানে হলো উত্তর আর পশ্চিমের মাঝখান দিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। বুঝছো? কারণ উত্তর আর পশ্চিমের মধ্যে অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি না? উত্তর পশ্চিম দিকে রওনা দিছে কত? ঘন্টায় 15 কিলোমিটার পার আওয়ারে, 15 কিলোমিটার পার আওয়ার। তো এটা ধরলাম এ, তো এটা বিতে আসছে। আর দ্বিতীয় জাহাজ হলো দক্ষিণ পশ্চিম দিকে, ঘন্টায় 12 কিলোমিটার পার আওয়ার, দক্ষিণ পশ্চিম, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট। তাহলে কি এই সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সে ঘন্টায় কত কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে? 12 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। এখন আমি ধরলাম যে যেই মুহূর্তে বি আর সি বিন্দুতে ছিল তাদের মধ্যে ডিসটেন্সটা হলো 500 কিলোমিটার। আমি ধরে নিচ্ছি যে বিসি ডিসটেন্সটা হচ্ছে 500 কিলোমিটার। এরপরে কিছুক্ষণ পরেই কি হবে বলতো? ও আরো উপরে যাবে, ও আরো নিচে যাবে, তখন কি হবে? তাদের মধ্যে আর বেতার যোগাযোগ থাকবে না। তার মানে এই পরিস্থিতিতে তাদের মধ্যে বেতার যোগাযোগ আছে 500 কিলোমিটার পর্যন্ত, এরপরে আর নাই। তাহলে আমাকে বের করতে হবে টাইমটা, কত ঘন্টা পরে তাদের মধ্যে বেতার যোগাযোগ থাকবে। আচ্ছা ভাইয়া, অঙ্কটা কিভাবে করবা? অঙ্ক তো শূন্য অনেক কঠিন মনে হইতেছে। অঙ্ক একেবারে পান্তা ভাত। ফার্স্টে বলতো এই অ্যাঙ্গেলটা কত, যে বলে ফেলাবা সে তো 90 ডিগ্রি। অ্যাঙ্গেলটা যে 90 ডিগ্রি তা কি বোঝা যাচ্ছে? 90 ডিগ্রি মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে আর যাই হোক পিথাগোরাসের উপপাদ্য অবশ্যই হবে। এবার আমাকে বলো, ও তো সমবেগে যাচ্ছে না? আমি ধরলাম টি ঘন্টা পর্যন্ত তাদের মধ্যে ডিসটেন্স থাকবে, সরি বেতার যোগাযোগ থাকবে। তো এবি দূরত্বটা কত বলতো? টি ঘন্টায় গেছে সে এ থেকে বিতে, এটা হলো ভি, আর টাইম হলো টি ঘন্টা। তাহলে এটা কি 15 টি হবে না ভাইয়া? আর এটা কি হবে বলো? 12 টি। আর এই দূরত্বটা 500 কিলোমিটার দেয়া আছে। তাহলে বলো পিথাগোরাস দিয়ে কি তুমি টি এর মানটা বের করে ফেলতে পারবা? ক্লাসের সবাই আমাকে একটু জানাও, বুঝতেছো আমার কথাবার্তা? জি স্যার। ক্লাসের সবাই ফ্যাবুলাস। ধরে নিই, ধরি জাহাজ দুইটি, 11 বাকি তিনটা সেম অঙ্ক, সেম করে দেখো। জাহাজ দুইটি টি ঘন্টা পর্যন্ত বেতার যোগাযোগ রাখতে পারে। এ বি কত? 15 টি কিলোমিটার। এ সি কত? 12 টি কিলোমিটার। আর বিসি কত হয়? 500 কিলোমিটার। এবার কি পিথাগোরাস দিলেই টি এর মানটা বের হয়ে যাবে। সমকোণী ত্রিভুজ এবিসি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু কত? বিসি স্কয়ার 15 টি হোল স্কয়ার 12 টি হোল স্কয়ার 500 হোল স্কয়ার। হেল্প করি, 225 আর 144 369 টি স্কয়ার
এত ও 369 হবে। আচ্ছা তাহলে টি স্কয়ার কত হয় বলো তো? 25,000 না 2,50,000 2,50,000 কে 359 দিয়ে ভাগ করো 369 কত হয়? 600 5 এক রুট করো 26.05 03 আর তার মানে 26.03 ঘন্টা পর্যন্ত তাদের মধ্যে যোগাযোগ থাকবে, তারপরে যোগাযোগ বিচ্ছিন্ন হবে, কারণ 500 কিলোমিটারের চেয়েও বেশি দূরত্ব চলে যাবে তারা। অঙ্কটা বুঝছো সবাই? শুধু কম্পাসটা জানা থাকলে এই অঙ্কটা পান্তা ভাত। মানে আমার কথা মনে রাখবা, ওয়াই অক্ষে থাকবে নর্থ সাউথ ইউনিভার্সিটি আর এক্স অক্ষে থাকবে ইস্ট ওয়েস্ট। বুঝছো সবাই? জি ভাইয়া। ফাইন, পরের অঙ্কে চলে যাচ্ছি। বুঝছিস তো? তোমাদের কিং মিডাস থিওরি অনুসারে 11 সব বাড়ির কাজ হবে, 4 সব বাড়ির কাজ, 8 আর 14 বাড়ির কাজ, 9 করায় ফেলাইছি, এবারে করি 10। 10-এর একটা করাই দিব, 10-এর বাকিটা করব। ভালো করে শোন। দুইজন সাইকেল আরোহী এ আর বি বিন্দু হতে যথাক্রমে এ বি আর বি এর সাথে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যাত্রা শুরু করছে। একজন এ বিন্দু হতে 10 কিলোমিটার পার আওয়ারে যাত্রা শুরু করছে সমবেগে, আরেকজন কত বেগ এটা আমি জানি না। প্রথমজন 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, আরেকজন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। আচ্ছা, তো আমাকে বের করতে কি বলছে? পরের পৃষ্ঠায় আবার যাইতে হবে, অর্ধেক এখানে অর্ধেক ওখানে, আবার জ্বালা। বলছে বি বিন্দু হতে অপরজন কত বেগে যাত্রা করলে তারা একটা বিন্দুতে মিলিত হবে। ভাইয়া এই অঙ্কটা আজ পর্যন্ত কোনোদিন কোনো বোর্ডে আসে নাই, কিন্তু এগুলোই ভর্তি পরীক্ষায় আসে। বুঝছো? ওকে, চলো আমরা ম্যাথ করি। আমরা তো দাগায় দিব, ইম্পর্টেন্ট গুলো অবশ্যই দাগায় টাগায় দিব। আমরা এখন পড়তেছি সব, মানে ফার্স্ট ইয়ারে আমরা সব অঙ্ক করার ট্রাই করছি, সেকেন্ড ইয়ারেও আমরা সব অঙ্ক করার ট্রাই করতেছি। এরপরে আমরা যখন রিভাইজ কোর্সে আসবো তখন আমি এইচএসসি ফোকাস করে পড়াবো, মানে এইচএসসি তে কিভাবে তুমি ভালো করবা, কিভাবে এইচএসসি রিলেটেড এমসিকিউ কি আসে এটা। আর কিছু বাড়তি পড়া ওই কোর্সে পড়াবো, যেগুলো অ্যাডমিশন বলে দিব আমি, যেগুলো অ্যাডমিশনের জন্য পড়বা। তাহলে এই অঙ্ক এটা তো তোমার জীবনও পরীক্ষায় আসবে, কিন্তু অঙ্ক এমন আহামরি কঠিন যে তা নাকি, হ্যাঁ, যে খুব ঝামেলা এরকম আনইউজুয়াল অঙ্ক পরীক্ষায় আসে। এ বি বাড়ির কাজ বলে দিই, পরে ভুলে যাবো। এইচডব্লিউ 4 8 10 11 14 হোমওয়ার্ক। তাইলে বাকি আছে কি দেখো, 6 7 6 7 মনে হয় বাকি, আর বাকি নেই। 6 আর 7 ছাড়া সব হয়ে গেছে মনে হয়। তো প্রবলেম থাকতে পারে, দুই একটা গুলো করবো আর 6 7 শেষ করবো, ঠিক আছে? হ্যাঁ, ও 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা দিচ্ছে আর ও 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা দিচ্ছে, তাই ধরতেছি আমি তারা সি বিন্দুতে মিলিত হয়েছে। তো ভাইয়ারা দয়া করে বলে দাও সি অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি আমরা বুঝাই গেছি। বুঝছো ক্লাসের সবাই? ও রওনা দিচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, 10 কিলোমিটার পার আওয়ার, আর ও রওনা দিচ্ছে কি ইউ কিলোমিটার পার আওয়ার, আমি জানি না কত। বুঝছো? আমাকে বলছে ইউ এর মানটা বের করতে হবে। একটা ছোট্ট প্রবলেম হলো, মানে ছোট্ট প্রবলেম বলতে ইজিলি এটা অনেক ভাবে করা যায়, এটা তোমাদের বইয়ে বলছে একটা কঠিন নিয়ম বলছে আজিরা, মানে এত কঠিন সাইন সূত্র ইউজ করা লাগে না। আমি তোমাকে বুঝাই, ধরো টি ঘন্টা পরে মিলিত হবে, টি ঘন্টা আমি ধরি টি ঘন্টা পর সাইকেল আরোহী দুইজন মিলিত হবে। টি ঘন্টা পর
সাইকেল আরোহীর মিলতে হবে, তাইলে আমাকে বলবো এসি আর বিসি কত। ধরি তৃতীয় আরোহীর বেগ আরো আছে, ধরি তৃতীয় আরোহীর বেগ হলো ইউ কিলোমিটার পার ঘন্টা। এটা দ্বিতীয় সাইকেল আরোহীর বেগ ইউ কিলোমিটার পার আওয়ার। আচ্ছা এবার বলো এসি আর বিসি কত ভাইয়া? ক্লাসের সবাই পাবো না? হ্যাঁ, এসি 10 কিলোমিটার, 10 আর এটা ইউটি। হ্যাঁ ভেরি গুড, ইউটি। এবার আমি বুঝাই বলি, হ্যাঁ এটাকে সমকোণী ত্রিভুজ না? নরমালি পিথাগোরাস দিতাম, কিন্তু একটু প্রবলেম হলো এই ভিডিও আমি জানি আগের বারে কিন্তু জানতাম। তাইলে আমার কি উপায়? তাহলে একটু ত্রিকোণমিতির হেল্প নিই। বেরা এই অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি হিসাব করি তাহলে লম্বকে বিসি আর ভূমিকে এসি, সমকোণী ত্রিভুজ এবিসি এর tan 60 ডিগ্রি বিসি বাই এসি লিখতে পারি। আমি কি সবাইকে পরে কম দেখান। tan 60 √3 বিসি কত? ইউটি 10t, টিটি কাটা, ইউ কত? 10√3 কিলোমিটার পার আওয়ার। বুঝতেছো ভাইয়া? হাস্যকর সহজ অঙ্ক, সাইন সূত্র ইউজ করা লাগে না। ক্লাসে সবাই কি বুঝছো অঙ্কটা? সিমিলার একটা ম্যাথ আছে 10-এর 2 নাম্বার, করো বাসায়। বুঝতে পারছি আমি? সবাই কি অঙ্কটা বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে ফাইন, আজকে আর করাবো না, নেক্সট ক্লাসে আমরা এখান থেকে শেষ করবো 9.1 এর বাকি অংশ। আল্লাহ হাফেজ ফর টুডে।